শেষবারের মতন স্বামীর হাত থেকে সিঁথিতে সিঁদুর পরার সৌভাগ্য হলো কুসুমের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা কুসুমকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কুসুমের শেষকৃত্য সম্পন্ন করার আগ মুহূর্তে যখন কিনা পুরোহিত মশাই আয়ুষের কাছে এসে বলতে থাকে যে যেহেতু মৃত্যু ও কালে উনি সধবা স্ত্রী ছিল, তাই শেষবারের মতন আপনি যেহেতু ওনার স্বামী, তাই ওনার সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দিন। তার পরবর্তীতে ওনার শেষকৃত্য সম্পন্ন করার সমস্ত ব্যবস্থা আমরা করছি। ঠিক সেই সময় এই সমস্ত কথাবার্তা বলাকালীনই আয়ুষ যখন কিনা আবেগ আপ্লুত হয়ে পড়ে এবং এক পর্যায়ে আয়ুষ যখন কান্নায় ভেঙে পড়ে, কুসুমের কাছে গিয়ে সিঁদুর কৌটোটা হাতে নিয়ে এবং কুসুমের সিঁথিতে শেষবারের জন্য যখন কিনা সিঁদুর পরায়, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে হয়তোবা এই মুহূর্তটা ভিন্ন হতে পারতো যদি আজকে তুমি আমাদের সমস্ত লোকেদের মাঝে কুসুম বেঁচে থাকতে, তাহলে হয়তোবা ধুমধাম করে ঢাক ঢোল পিটিয়ে হয়তোবা আমি তোমাকে আমার ঘরে লক্ষ্মী করে আমার স্ত্রী হিসেবে আমি তোমাকে সমস্ত লোকেদের মধ্যে আমি সামাজিকভাবে স্বীকৃতি দিয়ে তোমাকে হয়তোবা আমার বাড়িতে বউ করে নিয়ে আসতাম। কিন্তু সেই সৌভাগ্য তো আর আমার হলো না। আমি এতটাই অভাগা যে আমার ভালোবাসা মানুষটাকে আমি আগলে রাখতে পারলাম না। শেষে কিনা একজন খুনি আসামি হাতে তোমার মৃত্যু হলো এবং সেই সমস্ত কিছু দেখেও আমি তোমাকে শত চেষ্টা করেও আর বাঁচাতে পারলাম না। পারলে তুমি তোমার এই অভাগা স্বামীকেও মাফ করে ফেলো। এই যাত্রায় যাতে যদি আমরা এক নাই হয়েছি, কিন্তু তার শর্ত আমরা ওপারে তো এক হতেই পারবো। তুমি ভেবো না কুসুম, তোমাকে ওপারে গিয়ে বেশিক্ষণ আমার জন্য অপেক্ষা করতে হবে না। আমি খুব শীঘ্রই তোমার কাছে চলে আসবো, তুমি দেখে নিও। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ কী সমস্ত উল্টো পাল্টা কথা বলছো বলো তো, অলক্ষণী কথাবার্তার মুখে খবরটা তুমি আর আনবে না। তুমি একবার ভেবে দেখেছো যে মানুষের পেছনে তুমি ছুটতে চাইছো, সেই মানুষের পেছন পেছন তুমি যে তোমার পুরো পরিবারটাকে অঝরে কাঁদিয়ে এখান থেকে একা রেখে যদি চলে যাও, তাহলে কে সামলাবে আমাদেরকে বলো তো। তাই আবেগ আপ্লুত হয়ে এমন কোনো কিছু বলে ফেলো না যেটা কিনা তোমাকে উল্টো আরও বেশি কষ্ট দেয়। আমাদের কথা অন্তত ভাবো, এতটা স্বার্থপর হলে কী করে চলবে বলো তো। ঠিক সেই সময় এই কথা বলাকালীনই যখন কিনা এক পর্যায়ে আয়ুষের কাছে হঠাৎ করেই মনে হয় যে কুসুমের চোখের পাতা নড়েছে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কুসুম, কুসুম তুমি কিন্তু কিছু বলতে চাচ্ছ? কুসুম, এখনও পর্যন্ত তোমার শেষকৃত্য সম্পন্ন হয়নি। কুসুম, তুমি আমার সঙ্গে কথা বলছো যে তুমি এক্ষুনি চোখের পাতা নেড়েছো। কুসুম মা, এক্ষুনি কুসুম চোখের পাতা নেড়েছে। ঠিক সেই সময় আয়ুষকে যখন কিনা পাগল ভেবে এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ এরকম বাবা পাগলামো করো না। কুসুম কোনো মতে কোনো রকম কোনো রেসপন্স করছে না, সারা দিচ্ছে না। তার জন্য তো ডক্টররা ওকে ডেড ডিক্লেয়ার করেছে। তার সত্ত্বেও তুমি কেন এরকম পাগলামো করছো? ওকে শেষবারের মতন সিঁদুরটা পরিয়ে ওকে ভালোই ভালোই যেতে দাও, পৃথিবী থেকে ভালোই ভালো ওকে বিদায় নিতে দাও, নয়তো ওর আত্মার শান্তি পাবে না। আয়ুষ, কেন তুমি বুঝতে পারছো না বলো তো বাবা। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকি তোমরা যত যাই আমাকে ভুল বোঝো না কেন, কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস যে কুসুম আমার ডাকে সাড়া দিয়েছে, কুসুম আমার সঙ্গে কিছু কথা বলতে চেয়েছে এবং কুসুম চোখের পাতা নেড়েছে। ঈশান তুই দেখ না, অনুশ্রী তুমি অন্তত দেখো, তোমাদের তো অন্তত আমার কথার উপরে বিশ্বাস আছে। ঈশান, আমি পাগলামো করছি না, একবার আমার কথাটা বোঝার চেষ্টা কর। ঠিক সেই সময় ঈশানকে কিছুটা কাছে নিয়ে যাওয়া মাত্র ঈশান যখন কিনা অনেকক্ষণ কুসুমের দিকে নজর দিয়ে বসে থাকে, ঠিক সেই সময় ঈশানের চোখেও যখন হঠাৎ করে কুসুমের চোখের পাতা নড়ানোটা লক্ষ্য করে। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে সত্যি তো মা, ভাইদা যেটা বলছে সেটা সম্পূর্ণরূপে ভুল নয়। অবশ্যই জাদুঘর আমাদের মধ্যে আবারও ফিরে আসে, হয়তো একটা শেষ চেষ্টা করছে, কারণ কুসুম চোখের পাতা নেড়েছে। মা, তুমি কেন বুঝতে চাইছো না বলো তো, আমাদেরকে বিশ্বাস করো তো। বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।